আল্লাহর হুকুম। তৌরাত শরীফ হিজরত 20 অধ্যায়ের 3 থেকে 17 আয়াত। 1, আমার জায়গায় কোনো দেবতাকে দাঁড় করাবে না। 2, পূজার উদ্দেশ্যে তোমরা কোনো মূর্তি তৈরি করবে না। 3, কোনো বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের মাবুদ আল্লাহর নাম নেবে না। 4, বিশ্রামবার পবিত্র করে রাখবে এবং তা পালন করবে। 5, তোমাদের পিতামাতাকে সম্মান করে চলবে। 6, খুন করো না। 7, জেনা করো না। 8, চুরি করো না। 9, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। 10, লোভ করো না। ইনজিল শরীফ মার্ক 10 অধ্যায়ের 19 আয়াত ও মথি 19 অধ্যায়ের 19 আয়াত, লুক 12 অধ্যায়ের 15 আয়াত, মার্ক 12 অধ্যায়ের 29 আয়াত, মথি 4 অধ্যায়ের 10 আয়াত। 1, খুন করো না। 2, জেনা করো না। 3, চুরি করো না। 4, মিথ্যা সাক্ষ্য দিও না। 5, ঠকিও না। 6, পিতামাতাকে সম্মান করো। 7, তোমার প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করো। 8, সাবধান, সব রকম লোভের হাত থেকে নিজেদের রক্ষা করুন। ইনজিল শরীফ মার্ক 12 অধ্যায়ের 30 থেকে 31 আয়াত। 1, তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত দিল, সমস্ত প্রাণ, সমস্ত মন এবং সমস্ত শক্তি দিয়ে তোমাদের মাবুদ আল্লাহকে মহব্বত করবে। 2, তোমার প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করবে। তৌরাত শরীফ দ্বিতীয় বিবরণ 6 অধ্যায়ের 5 থেকে 5 আয়াত ও লেবীয় 19 অধ্যায়ের 18 আয়াত। 1, তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত দিল, সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি দিয়ে তোমাদের মাবুদ আল্লাহকে মহব্বত করবে। 2, প্রত্যেক মানুষকে নিজের মতো করে মহব্বত করতে হবে। কুরআন শরীফ সূরা আল ইমরান 3 অধ্যায়ের 93 আয়াত ও সূরা মায়েদা 5 অধ্যায়ের 47 আয়াত। 1, তাওরাত নিয়ে এসো এবং তা পাঠ করো। 2, ইনজিলের অনুসারীরা যেন বিধান দেয় তাতে আল্লাহ যা নাজিল করেছেন তদনুযায়ী। 3, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যারা আপনার পূর্বেকার কিতাব পাঠ করে। সূরা ইউনুস 10 অধ্যায় 10 নম্বর সূরা 94 নম্বর আয়াত। 3, আপনি তাদেরকে 4, পুরোপুরি পালন করবে তাওরাত, ইনজিল ও তোমাদের প্রতি তোমাদের রবের তরফ থেকে যা নাজিল করা হয়েছে তা। সূরা মায়েদা 5 নম্বর সূরা 68 নম্বর আয়াত। আম্বিয়া 21 নম্বর সূরা 7 নম্বর আয়াত। কুরআন শরীফ 1, তোমরা জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। 2,
বাকারা 22 আয়াত। 2 আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, সূরা বাকারা 2 নম্বর সূরা 83 নম্বর আয়াত। 3 তোমরা শয়তানের পূজা করো না, সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 60 নম্বর আয়াত। 4 তোমরা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য সাব্যস্ত করো না। 5 পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, বনী ইসরাইল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত। 6 তোমরা একে অন্যকে হত্যা করো না, সূরা নিসা 4 নম্বর সূরা 29 নম্বর আয়াত। 7 তোমরা ব্যভিচারের কাছেও যেও না, সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 32 নম্বর আয়াত। 8 চুরি করবে না, সূরা আল মুমতাহিনা 60 নম্বর সূরা 12 নম্বর আয়াত। 9 একে অপরের গীবত করো না, সূরা আল হুজুরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াত। 10 তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলো না, সূরা নিসা 4 নম্বর সূরা 29 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াত। ইনজিল শরীফ মথি 7 অধ্যায়ের 12 আয়াত। 1 তোমরা অন্য লোকদের কাছ থেকে যেরকম ব্যবহার পেতে চাও, তোমরাও তাদের সঙ্গে সেই রকম ব্যবহার করো। এটাই হলো তৌরাত কিতাব ও নবীদের কিতাবের শিক্ষার মূল কথা। কুরআন শরীফ সূরা বাকারা 2 নম্বর সূরা 279 নম্বর আয়াত ও সূরা নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াত। 1 তোমরা অত্যাচার করো না আর অত্যাচারিতও হও না। 2 সৎ ব্যবহার করো পিতামাতার সাথে, আত্মীয় স্বজনের সাথে, এতিমদের সাথে, মিসকিনদের সাথে, নিকট প্রতিবেশীর ও দূর প্রতিবেশীর সাথে, সঙ্গী সাথী ও পথচারীর সাথে এবং তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের সাথে। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক আত্মগর্বিত ব্যক্তিকে। কুরআন শরীফ জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। 1 আমি সৃষ্টি করেছি জিন ও ইনসানকে কেবলমাত্র এজন্য যে যেন তারা আমারই ইবাদত করে। ইনজিল শরীফ মথি 4 অধ্যায়ের 10 আয়াত ও ইউহান্না 4 অধ্যায়ের 24 আয়াত। 1 তুমি তোমার মাবুদ আল্লাহকেই ভয় করবে, কেবল তারই ইবাদত করবে। 2 আল্লাহ রূহ, যারা তার ইবাদত করে রূহে ও সত্যে তাদের সেই ইবাদত করতে হবে। কুরআন শরীফ সূরা নিসা 4 নম্বর সূরা 38 থেকে 40 আয়াত। 1 যারা ব্যয় করে তাদের মাল লোক দেখানোর জন্য এবং ঈমান রাখে না আল্লাহর প্রতি আর না শেষ দিনের প্রতি, আর শয়তান যার সঙ্গী
সে কতই না নিকৃষ্ট সঙ্গী। ইনজিল শরীফ মথি 6 অধ্যায়ের 1-4 আয়াত ও লুক 6 অধ্যায়ের 38-36 আয়াত। 1. তোমার দান করা যেন গোপনে হয়, তাহলে তোমার পিতা যিনি গোপনে সব কিছু দেখেন তিনিই তোমাকে পুরস্কার দেবেন। কুরআন শরীফ সূরা আল মাউন 107 নম্বর সূরা 4-6 আয়াত। 1. অতএব দারুণ দুর্ভোগ ওই সব নামাজীর জন্য যারা নিজেদের নামাজ সম্বন্ধে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে। ইনজিল শরীফ মথি 6 অধ্যায়ের 1-6 আয়াত। 1. সাবধান, লোককে দেখাবার জন্য ধর্মকর্ম করো না, যদি করো তবে তোমাদের বেহেশতে পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। 2. তুমি যখন মুনাজাত করো তখন ভিতরের ঘরের দরজা বন্ধ করো এবং তোমার পিতা যাকে দেখা না গেলেও উপস্থিত আছেন তার কাছে মুনাজাত করো। তোমার পিতা যিনি গোপন সব কিছু দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন। কুরআন শরীফ মায়েদা 5 নম্বর সূরা 3-5 আয়াত। বাকারা 2 নম্বর সূরা 168-172 আয়াত। 1. তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা পশু, শ্বাসরোধে মৃত পশু, আঘাতে মৃত পশু, উচ্চ স্থান থেকে পতনের কারণে মৃত পশু, শিংয়ের আঘাতে মৃত পশু, হিংস্র জানোয়ার, ভক্ষণ করা পশু। তবে যা তোমরা জবাই করতে পেরেছ তাছাড়া যা মূর্তি পূজার বেদিতে বলি দেয়া হয় এবং যা লটারির তীর দিয়ে ভাগ করা হয় এসব পাপ কাজ। 2. আজ তোমাদের জন্য হালাল করা হলো পবিত্র বস্তুসমূহ। আহলে কিতাবের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য হালাল। 3. হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র বস্তু আছে তা থেকে আহার করো। 4. হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ, তোমরা আহার করো পবিত্র বস্তু থেকে যা আমি তোমাদের দান করেছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি শুধু তারই বন্দেগী করে থাকো। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং তা যার উপর জবাইয়ের সময় আল্লাহর নাম ছাড়া অন্যের নাম উচ্চারিত হয়েছে। কিন্তু যে ব্যক্তি অনন্যোপায় হয়ে পড়ে এবং নাফরমান ও সীমালঙ্ঘনকারী না হয় তার কোনো পাপ হবে না। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তৌরাত শরীফ দ্বিতীয় বিবরণ 14 অধ্যায়ের 3-21 আয়াত। 1. তোমরা কোনো ঘৃণার জিনিস খাবে না। 2. যেসব পশুর গোশত তোমাদের জন্য হালাল সেগুলো হলো গরু, ভেড়া, ছাগল, হরিণ, কৃষ্ণসার, চিতা হরিণ, বুনো ছাগল, পিছনে সাদা হরিণ এবং পাহাড়ি ভেড়া। 3. যেসব পশুর খুর পুরোপুরি 2 ভাগে চেরা
এবং যারা জাবর কাটে সেই সব পশুর গোশত তোমাদের জন্য হালাল, কিন্তু মাত্র জাবর কাটে কিংবা শুধু খুর চেরা পশুর গোশত তোমাদের জন্য হারাম। তোমরা উট, খরগোশ ও সাফন খাবে না, কারণ সেগুলো জাবর কাটলেও তাদের খুর চেরা নয়, তাই সেগুলো তোমাদের পক্ষে নাপাক। 4. শূকরও নাপাক। খুর চেরা হলেও সে জাবর কাটে না, তোমাদের জন্য এগুলোর গোশত হারাম এবং তাদের মৃতদেহ ছোবে না। 5. পানিতে বাস করা প্রাণীদের মধ্যে যেগুলোর ডানা ও আঁশ আছে সেগুলো তোমাদের জন্য হালাল, কিন্তু যেগুলোর ডানা ও আঁশ নেই সেগুলো তোমাদের জন্য হারাম, তোমাদের পক্ষে সেগুলো নাপাক। 6. যে কোনো পাক পবিত্র পাখি তোমাদের জন্য হালাল, কিন্তু ঈগল, শকুন ও কালো শকুন, শিকারি বাজ এবং যে কোনো রকমের চিল, যে কোনো রকমের কাক, উট পাখি, লক্ষ্মী পেঁচা, গাংচিল, যে কোনো রকমের বাজ পাখি, কাল পেঁচা, হুতুম পেঁচা, সাদা পেঁচা, মরু পেঁচা, সিন্ধুবাজ, হাড়গিলা, সারস, যে কোনো রকমের বক, হুপ্পু পাখি এবং বাদুড় তোমাদের জন্য হারাম। 7. ঝাঁক বেঁধে উড়ে বেড়ায় এমন সব পোকা তোমাদের পক্ষে নাপাক, সেগুলো তোমাদের জন্য হারাম, কিন্তু যে সব প্রাণীর ডানা আছে এবং পাক পবিত্র সেগুলো তোমাদের জন্য হালাল। 8. মরে পড়ে থাকা যে কোনো প্রাণী তোমাদের জন্য হারাম, কারণ তোমরা তোমাদের মাবুদের উদ্দেশ্যে একটা পবিত্র জাতি। কোরআন শরীফ, মায়েদা 5 নম্বর সূরা 5 নম্বর আয়াত। 1. তোমাদের জন্য হালাল সতীসাধ্যী মুমিন নারী এবং আহলে কিতাবের সতীসাধ্যী নারী, যখন তোমরা তাদের মোহর প্রদান করো স্ত্রীরূপে গ্রহণ করার জন্য, প্রকাশ্যে ব্যভিচার কিংবা উপপত্নী রূপে গ্রহণের জন্য নয়। যে ব্যক্তি অস্বীকার করবে ঈমানকে তার কর্মফল অবশ্যই নিষ্ফল হয়ে যাবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হবে। কোরআন শরীফ, সূরা হুজরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াত। 1. তোমরা অনেক অনুমান থেকে দূরে থাকো, নিশ্চয় কোনো কোনো অনুমান পাপজনক হয়ে থাকে। আর তোমরা কারো দোষ অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে পছন্দ করবে? তোমরা তো অবশ্যই তা ঘৃণা করো। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ বড়ই তওবা কবুলকারী, পরম দয়ালু। ইনজিল শরীফ, লুক 6 অধ্যায়ের 37 আয়াত। 1. অন্যদের দোষ ধরে বেরিও না, তাতে তোমাদেরও দোষ ধরা হবে না। 2. অন্যদের শাস্তির যোগ্য বলে মনে করো না, তাতে তোমাদেরও শাস্তি পাবার যোগ্য বলে মনে করা হবে না। 3. অন্যদের মাফ করো, তাতে তোমাদেরও মাফ করা হবে। আল্লাহকে মহব্বত। কোরআন শরীফ, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 103 নম্বর আয়াত। 1. তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়ভাবে আল্লাহর রজ্জু ধারণ করো। 2. পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। ইনজিল শরীফ, ইউহান্না 15 অধ্যায়ের 17 আয়াত, 17 অধ্যায়ের 20 আয়াত। 1. এই হুকুম আমি তোমাদের দিচ্ছি, তোমরা একে অন্যকে মহব্বত করো। 2. তারা যেন সকলে এক হয়। লেখক কৌশিক রাজীব, লেখার সময়
2018 খ্রিস্টাব্দ। ইনভেস্টিগেটর কৌশিক রাজীব।